এ বিষয়ে আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটি পুরোপুরি সম্পূর্ণ বলা যায়। বিভিন্ন জায়গা থেকে শপথ অনুষ্ঠানের জন্য যে আয়োজন, সেই আয়োজনের গাড়িগুলোকে আমরা কিছুক্ষণ আগে ঢুকতে দেখেছি একে একে, এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে এই গেট দিয়ে এখনও বিভিন্ন গাড়ি এখানে প্রবেশ করছে। আর শুধুমাত্র প্রস্তুতির অংশ নয়, এটি হচ্ছে দেশি বিদেশি যারা রয়েছে, বিশেষ করে আমন্ত্রিত অতিথিরা, প্রায় 1200 লোককে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে বিদেশি কূটনীতিকরা রয়েছে, দেশীয় যেই সুশীল সমাজের প্রতিনিধিরা আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে সরকার দলীয় যে সংসদ সদস্যরা, তারা তো আছেনই, তার পাশাপাশি বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা কিংবা বিরোধী দলীয় চিফ হুইপ অথবা বিরোধী দলীয় নেতা উপনেতা সহ যারা যারা আছে, প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে যে দলগুলো রয়েছে, বাংলাদেশে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এখানে বিশেষ করে কূটনৈতিকরা, বিভিন্ন দেশের কূটনৈতিক কমিশনের কূটনৈতিক যারা রয়েছেন, রাষ্ট্রদূতরা যারা রয়েছেন, তারা এখানে আসবেন এবং যে নতুন বাংলাদেশের 23তম যে রাষ্ট্রপতি, তাকে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তার সাথে তাকে 23তম রাষ্ট্রপতি হিসেবে তাকে অভিনন্দন জানাবেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন রাতে 4 জন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী তাদের শপথ গ্রহণের কথা রয়েছে। সেটি হবে মূলত নাসিমুল গনি, যিনি মন্ত্রিপরিষদ সচিব, তিনি এই আয়োজনটি করবেন। এবং একই সাথে যে এই যে রাষ্ট্রপতি যে আয়োজনটি, সেটিও কিন্তু মন্ত্রিপরিষদ সচিব বা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আসলে করা হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কড়াকড়ি রয়েছে, পুলিশ থেকে শুরু করে বিজিআর সহ বিভিন্ন যে সেনাবাহিনীর যারা রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্ট আছেন, তারাও কিন্তু এখানে আছেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা এখানে অবস্থান করছেন, একই সাথে গোয়েন্দা সংস্থার যে ব্যক্তিরা, তারাও এখানে অবস্থান করছেন এবং তারা এখানে যান চলাচল কিন্তু সীমিত করেছেন। এবং এর আশপাশের যে রাস্তাগুলোতে, সেগুলোতে আমরা দেখেছি যান চলাচল অনেকটা সীমিত আছে, কারণ এই জায়গাগুলো দিয়ে রাষ্ট্রপতি সহ গণ্যমান্য যারা রয়েছে, নির্বাচিত রাষ্ট্রপতি, তারা ছাড়া অন্যান্য যারা রয়েছেন, তাদের গাড়িগুলো যারা এই পথ দিয়ে যাবে, তাই সেই বিষয়গুলোকে ডাইভার্ট বা কোনো কোনো ক্ষেত্রে সীমিত করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে নির্বাচনটি হয়েছে, সেখানে প্রায় 200 বেশি, 250টির বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী 88 ভোট পেয়েছেন ডক্টর কর্নেল অলি আহমেদ। এবং গতকালকে এই নির্বাচনটি উৎসব মুখর ছিল। আমরা পুরো প্রক্রিয়াটি আমরা দেখেছি বিটিভি এবং রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে এবং বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে। এবং সেখানে দেখেছি যে শুধুমাত্র সরকারি দল নয়, বিরোধী দলের যারা রয়েছেন, সেই বিরোধী দলের যেই নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু অনেক হাস্যোজ্জ্বলভাবে তাকে করমর্দন করেছেন, তাকে অভিবাদন জানিয়েছেন, যিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। তো আজকের এই নানা ধরনের কর্মযজ্ঞ আসলে চলছে ভেতরে। আমরা যদ্দূর জানতে পেরেছি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি অন্যান্য যে আতিথেয়তার যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু পূর্ণ প্রস্তুতি ভেতরে চলছে। একই সাথে সেই জায়গাগুলোতে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া, একই সাথে তার জন্য যে বাসভবনের ভেতরটা প্রস্তুত করা। আপনি জানেন যে কিছুদিন আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ, তিনি কিন্তু এখানে ছিলেন এবং তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছেন। আজকে যে শপথটি পরিচালনা করা হবে, সেটি নিশ্চয়ই জানেন যে সাংবিধানিক বাধ্যবাধকতার একটি বিষয় রয়েছে। সেই বাধ্যবাধকতা 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সেটি স্পিকার পড়ান। যেহেতু স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং যেহেতু নতুন রাষ্ট্রপতি দায়িত্বটি নেননি, এই কারণে আজকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আজকে এই শপথটি পরিচালনা করবেন। এবং 4 জন যে মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা আমরা শুনতে পাচ্ছি, সেটি আজকেই এখানে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শপথের পরে। তো এই ছিল সর্বশেষ প্রস্তুতির অবস্থা, এতটুকু আমরা জানতে পেরেছি। জানছিলাম নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতির খবর।